এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে গেল খোদ শান্তির নোবেল পুরস্কারের পদক। বিনিময়ে তিনি পদকদাতাকে দিয়েছেন তার নিজের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাগ। আর সেই গল্পই এখন ভাসছে গোটা নেট দুনিয়ায়। আসল খবর হলো, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন তার পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদকটি নিয়ে, যেটি তিনি হাতে পেয়েছিলেন সারা বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য। এবার সেটিই তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। মাচাদোর আশা ছিল এই প্রতীকী উপহার হয়তো যুক্তরাষ্ট্রকে আবারও তার পাশে টেনে আনবে, বিশেষ করে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বের লড়াইয়ে। তবে দেখা গেল ট্রাম্পের কাছ থেকে তেমন কোনো রাজনৈতিক নিশ্চয়তা তিনি পাননি। বদলে হাতে তুলে দেওয়া হলো একটি ট্রাম্প লেখা উপহার ব্যাগ, যেটি হাতে নিয়েই হাসি মুখে বেরিয়ে যান মাচাদো। হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন মারিয়া মাচাদো, হাতে সোনালী ফ্রেমে বাঁধানো নোবেল পদক, যার নিচে লেখা ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রতীক, একটি মুক্ত ভেনেজুয়েলার প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ। ট্রাম্প পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মারিয়া তার নোবেল শান্তি পুরস্কারটি আমাকে দিয়েছেন, এটি এক অসামান্য সম্মানের মুহূর্ত। তবে ওসলো ভিত্তিক নোবেল কমিটি দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানায়, নোবেল পদক মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার মর্যাদা কারো কাছে হস্তান্তর করা যায় না। আর এতেই স্পষ্ট হয় যে মাচাদোর এই উদ্যোগ প্রতীকী হলেও আইনগত বৈধ নয়। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, এটি আমার জীবনের একটি খুবই আবেগঘন মুহূর্ত ছিল। আমি এটি করেছি ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে, কারণ আমি বিশ্বাস করি ট্রাম্প এই সম্মানের যোগ্য। তিনি আরও বলেছেন, তার লক্ষ্য হল ভেনেজুয়েলাকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা এবং একদিন নিজেই দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়া। ভেনেজুয়েলার রাজনীতিতে এখন নেতৃত্বের প্রতিযোগিতা দুই নারীর মধ্যে। এর মধ্যে একদিকে মারিয়া মাচাদো, অন্যদিকে দীর্ঘদিনের মাদুরো ঘনিষ্ঠ ডেলসি রদ্রিগেজ, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। যদিও অতীতে যুক্তরাষ্ট্র বিরোধী জোটকে সমর্থন জানিয়ে আসছিলেন, তবে এখন ট্রাম্প প্রশাসন রদ্রিগেজকেই স্থিতিশীল ও বাস্তববাদী নেতা হিসেবে সমর্থন দিচ্ছেন। এতে হতাশ হয়েছেন মাচাদো এবং তার সমর্থকরা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মারিয়া মাচাদোর সাহসিকতা ও নেতৃত্বকে শ্রদ্ধা করেন, কিন্তু বর্তমানে তার মূল্যায়ন অপরিবর্তিত। মাচাদোর এখনও যথেষ্ট রাজনৈতিক সমর্থন নেই, অর্থাৎ প্রতীকী এই উপহারেও ট্রাম্পের অবস্থান নরম হয়নি। এর আগে 2024 সালের বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র ছিল। সরকারি কমিশন মাদুরোকে বিজয়ী ঘোষণা করে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ও যুক্তরাষ্ট্র এই ফল প্রত্যাখ্যান করেছে। অবশেষে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে মাদুরো আটক হন। তবে ট্রাম্প তখনও বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বা মাচাদোর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেননি। বিশ্লেষকদের মতে মাচাদোর নোবেল উপহার এখন একটি রাজনৈতিক প্রতীক, যা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা দিবে। সব মিলিয়ে মারিয়া মাচাদোর হাতে নোবেল না থাকলেও তার হাতে এখন ট্রাম্পের স্বাক্ষরযুক্ত একটি ব্যাগ। তিনি আশা করছেন এই প্রতীকই একদিন তার দেশের গণতন্ত্রের পুনর্জন্মের প্রতীক হয়ে উঠবে।